এখন কুলের সিজন। আগে থেকেই কিছু কুল যদি শুকিয়ে ঘরে রেখে দাও, সেটা পরেও কাজে লাগাতে পারো, কিংবা এরকম করে আচারও বানিয়ে নিতে পারো। মার হাতে ছোটবেলায় আচার খেতাম, আর খুব সহজ পদ্ধতিতে মা আচার বানিয়ে স্টোর করে রাখতেন। আমি সেরকমই সিম্পল ওয়েতে তোমাদের আচার বানানোর রেসিপিটা শেয়ার করছি। কুলগুলোকে ভালো করে কেটে বেছে নিয়েছি। এবার নর্মাল জলে কুলটাকে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। এবার 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে একটু নুন দিয়ে কুলটাকে ভাপিয়ে নেব। তারপর কুলটাকে জল থেকে তুলে নিয়ে নর্মালি ঠান্ডা হয়ে এলে কুলটাকে একটা একটা করে ভালো করে এরকম ফাটিয়ে নেব। যে কোনো গুড় দিয়েই বানাতে পারো, এটা চিনিও দিতে পারো, আমি গুড় দিয়ে বানাচ্ছি। গুড়টাকে দিয়েও কুলটাকে ভালো করে চটকে আলাদা করে রেখে দেব। আর এখানে একটা কড়াইয়ে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ওটাকে শিলে বেটে পাউডার করে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ে তেল দিয়েছি, তাতে কুলটা আর গুড়টা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজবো। গুড়টা মেল্ট হয়ে গেলে একটা স্টিকি ব্যাপার চলে আসবে। তারপর মোটামুটি 10 মিনিট পর ওই বেটে রাখা মশলাটা অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি। এখানে ছোট্ট একটা টিপ, যারা দীর্ঘদিন স্টোর করতে চাও তারা এখানে 1 চামচ কি 2 চামচ মতো ভিনিগার অ্যাড করে রেখে দেবে, বাইরেও অনেকদিন স্টোর হয়ে থাকবে, নষ্ট হবে না। আর যারা নর্মালি ফ্রিজে রেখে খাও তারা তো খেলেই। কে কেমনভাবে পছন্দ করো কুলের আচার খেতে প্লিজ জানিও। আমার তো এমনিই ভালো লাগে, তবে সব কিছুর সঙ্গেই এটা বেশ ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, ফিরবো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা।